ঈসা নবী চিন্তা করলেন আমি হচ্ছে আল্লাহর রূহ থেকে সৃষ্টি, মনে হয় আজকে এই ইমামতি আমাকেই করা লাগবে। না না না, আদম নবী নয়, ইব্রাহিম নবী নয়, মুসা নবী নয়, ঈসা নবী নয়, কোন নবী নয়, কোন নবী নয়, আজকের ইমামতি কে করবে? জিব্রাইল ফেরেশতা পিছন দিক থেকে আমার নবীর হাত মোবারক ধরে আমার নবীকে ইমামের জায়গায় দাঁড়িয়ে জিব্রাইল আমিন মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেছেন। সমস্ত নবী এবং রাসূল আমার নবীর পিছনে বাইতুল মাকদাসে মেরাজের রাত্রিতে 2 রাকাত নামাজ আদায় করেছেন। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। বলে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাবিব, আমি আপনার উপর যে 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছি, আপনার উম্মতের উপর যে 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছি, মুসা নবীর মাধ্যমে কমাইতে 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 5 ওয়াক্ত এনেছি। আপনার যেই উম্মত এই 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, আমি আল্লাহ আপনার ওই উম্মতকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। এখন প্রশ্ন আছে, মুসা নবী কেন এতবার আল্লাহর কাছে পাঠাইছে? একবারও তো পাঠাইতে পারতো। মুসা নবী এই কথা বলতে পারতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার উম্মত 50 ওয়াক্ত পারবে না, আপনি আল্লাহর কাছে যাই বলেন 1 ওয়াক্তের জন্য। কয় ওয়াক্তের জন্য? 1 ওয়াক্ত। এটাও বলতে পারতো, কিন্তু মুসা নবী একবার না পাঠাইয়া, 2 বার না পাঠাইয়া এতবার পাঠানোর কারণ কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في شان حبيبه ومعشوقه وآمرا ومخبرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا
আমি যদি কোথাও কোনো বিপদে পড়ি, আমার কোনো বন্ধু যদি আমাকে বিপদের সময় সাহায্য করে, আবার আমার বন্ধু বিপদে পড়লে আমিও তাকে সাহায্য করব, ঠিক না? ঠিক। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো বিপদ নাই, আছে? নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, উম্মত, আমি নবীর কোনো বিপদ নাই, হাসরের ময়দানে যখন তোমরা বিপদে পড়বা তখন আমি তোমাদের জন্য সুপারিশ করব, তার বিনিময়ে তোমরা আমার প্রতি দুরূদ পড়ো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর প্রতি দুরূদ পড়লে হাসরের ময়দানে নবী আমাদের জন্য সুপারিশ করবে, ঠিক কি না? তাহলে অবশ্যই আমাদেরকে মোহাব্বত নিয়ে দুরূদ পড়তে হবে। সবাই জোরে সোরে বলেন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ তুমি দয়া করো, আল্লাহ নসিব করো মদিনায়, নূরে নবীজির রওজা শরীফ না দেখাইয়া নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই দুনিয়ার আপন যারা, তারা আজকে আছে কালকে নাই। দয়ার নবী মায়ার নবী আপন হবে সর্বদা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ইচ্ছা করলে দয়ার নবী থাকতে পারতেন আরশে, উম্মতেরি মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব। আমার পরাণ ভরে তোমায় দেখব, আমার পরাণ ভরে তোমায় দেখব। দিলের স্বাদ মিঠায়া তোমায় দেখব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার পরাণ ভরে তোমায়। এক রাতে নবীজি ছিলেন উম্মে হানির ঘরে, জিবরাইল আসিয়া বলে অতি বিনয় করে। এক রাতে নবীজি ছিলেন উম্মে হানির ঘরে,
জিবরাইল আসিয়া বলে অতি বিনয় করে, ডেকেছেন আল্লাহ পাকে মেরাজে যেতে হবে। মেরাজে গেলেন নবী, আলাপনা হলেন ছবি। বিদায় বেলা দয়াল নবী বাইতুল্লাহ আসিয়া, বিদায় বেলা দয়াল নবী বাইতুল্লাহ আসিয়া, আমার আল্লাহ কয় দেখার স্বাদ মিঠলো আমায় দিয়া। নবী আরো কিছু সময় থাকো, ও নবী আরো কিছু সময় থাকো, আমার পরাণ ভরে তোমায় দেখবো। ও একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখবো। ও একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার পরাণ ভরে দেখবো। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা, রাহমাতাল লিল আলামিন। মারহাবা মারহাবা ইয়া মারহাবা ইয়া। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের দরবারে, যেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজ থেকে 1400 বছর আগে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, মসজিদুল আকসা থেকে 7 আসমান উপরে সিদরাতুল মুনতাহা পর্যন্ত, সিদরাতুল মুনতাহা থেকে লা জামান লা মাকান পর্যন্ত তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সফর করাইছেন। ওই মহান মনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম প্রেরণ করি ওই নবীর প্রতি, যেই নবীর উসিলা করে আমরা নামাজ পেয়েছি, যেই নবীর উসিলা করে আমরা রোজা পেয়েছি, ওই নবীর প্রতি অসংখ্য অগণিত লাখ ও সালাম প্রেরণ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উপস্থিতি, আজকে আমরা জানি আজকে পবিত্র লাইলাতুল মেরাজ। লাইলাতুল মেরাজ সম্পর্কে আমাদের অনেকের ধারণা আছে। আমি বেশি কথা বলবো না, আমি শারীরিকভাবে কিছু অসুস্থতা আছি, আর শীতকালের সময়েরও ব্যাপার স্যাপার, তাই বেশি কথা বলবো না, অল্প কথা বলে আমি ছেড়ে দেব। আপনারা যারা এখনো বাইরে আছেন, যারা এখনো বসে রয়েছেন ঘরের ভিতরে, আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা তাড়াতাড়ি মসজিদের দিকে চলে আসুন। মসজিদের দিকে এসে কোরআন এবং হাদিস থেকে কয়েকটি শুনুন এবং আমল করার চেষ্টা করুন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে পবিত্র লাইলাতুল মেরাজ, এই রাত্রিতে আমাদের উপর নামাজ ফরজ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই রাত্রিতে আমাদের উপর নামাজ ফরজ হয়েছে। আমরা মেরাজের ঘটনা অনেকেই আমরা শুনছি, আবার অনেকেই আমরা জানি। আমি আজকে 3টা টপিক নিয়ে কথা বলবো। কয়টা টপিক? 3টা টপিক, 3টা পয়েন্ট নিয়ে কথা বলবো। প্রথম নাম্বার পয়েন্ট, মেরাজ কখন হয়েছে। দ্বিতীয় নাম্বার, মেরাজ কেন হয়েছে। তৃতীয় নাম্বার, মেরাজ কিভাবে হয়েছে। সংক্ষিপ্তভাবে আমি এই 3টা পয়েন্ট শেষ করে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। প্রথম নাম্বার পয়েন্ট, মেরাজ কখন হয়েছে। কিতাবের মধ্যে লেখা আছে, নবুয়তের 11 বছর 5 মাস পর, নবুয়তের 11 বছর 5 মাস পর রজব মাসের 27 তারিখ রাত্রিতে, রাতের শেষ অংশে, সোমবার, কিবার? সোমবার। রজব মাসের 27 তারিখ রাত্রিতে, রাতের শেষ অংশে, সোমবারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপর গেছে একটা মত, মেরাজ কখন হয়েছে। যেই দিন থেকে দুনিয়া শুরু, আল্লাহ তাআলার সৃষ্টির দুনিয়া যেই দিন থেকে শুরু, ওই দিন থেকে কিয়ামত যখন হবে, আল্লাহর সময় অনুযায়ী যখন কিয়ামত হবে, 2 সময়ের মধ্যবর্তী সময়ে নবীজির মেরাজ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি একটা উদাহরণ দিই, দেখেন। মনে করেন আল্লাহ তাআলা দুনিয়ার শুরু হচ্ছে এখান থেকে, কোনখান থেকে? এখান থেকে, এই ফাঁস থেকে।
আল্লাহ তাআলার জ্ঞান অনুযায়ী কিয়ামত সংগঠিত হবে, সময় যখন ওইখানে যাবে তখন। তাহলে এখান থেকে শুরু, এখানে গিয়ে কিয়ামত শেষ। তো এই দুইখানের মাঝখান যেই বরাবর, এই বরাবর যখন সময় এসেছে তখন নবীজির মেয়ারাজ সংগঠিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে মেয়ারাজ সংগঠিত হয়েছে আরো আজকে থেকে 1400 বছর আগে। তো মেয়ারাজ কখন সংগঠিত হয়েছে? যেই দিন থেকে দুনিয়া শুরু, ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত, কিয়ামত যেদিন হবে ওই দুই সময়ের মধ্যবর্তী সময়ে নবীর মেয়ারাজ হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ গেছে প্রথম নাম্বার পয়েন্ট, মেয়ারাজ কখন হয়েছে। এখন আসে দ্বিতীয় নাম্বার পয়েন্ট, মেয়ারাজ কেন হয়েছে। প্রশ্ন আছে না নাই? আমরা জানি নবীর মেয়ারাজ হয়েছে, কিন্তু না, মেয়ারাজ কেন হয়েছে আমরা কিন্তু অনেকে এটা জানি না। মেয়ারাজ হওয়ার অনেকগুলো কারণ রয়েছে, সকল কারণ বলা সম্ভব নয়। আমি দু একটি বলতেছি বোঝার জন্য। নবীজির মেয়ারাজ হয়েছে নবীজির সম্মান বৃদ্ধির জন্য। কেন? নবীজির সম্মান বৃদ্ধির জন্য। খেয়াল করেন, হজরত আদম আলাইহিসসালাম থেকে হজরত ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবী রাসূলের মেয়ারাজ হয় নাই। কোন নবী রাসূল আল্লাহকে দেখে নাই। দেখছে? দেখে নাই। কিন্তু আমার নবী সরাসরি আল্লাহকে দেখেছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী সরাসরি আল্লাহকে দেখার কারণে সমস্ত নবীদের চাইতেও আমার নবীর মর্যাদা সব চাইতে বেশি। সুবহানাল্লাহ। এ গেছে একটা কারণ, মেয়ারাজ কেন হয়েছে। দ্বিতীয় নম্বর কারণ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, নিশ্চয় আমি মুমিনদের কাছ থেকে ক্রয় করেছি, নিশ্চয় আমি মুমিনদের কাছ থেকে কিনেছি। কি কিনেছি? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং মাল। খেয়াল করেন, আল্লাহ বলে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, নিশ্চয় আমি মুমিনদের কাছ থেকে মুমিনদের জান এবং মাল কিনেছি। জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, আমি জান্নাতের বিনিময়ে মুমিনদের কাছ থেকে মুমিনদের জান এবং মাল ক্রয় করেছি। খেয়াল করেন, আমি একটা উদাহরণ দিই তাহলে বুঝবেন। মনে করেন আমি এখন আছি চন্দ্রগঞ্জে, আমি কুমিল্লায় কোনো একজন লোকের কাছ থেকে আমি একটা গরু ক্রয় করব। কি ক্রয় করব? গরু। খেয়াল করেন, আমি এখন আছি চন্দ্রগঞ্জ, আমি কুমিল্লার কোনো একজন লোক থেকে একটা গরু ক্রয় করব। এখন আমি বলছিলাম আমি আপনার কাছ থেকে একটা গরু ক্রয় করব, বিনিময়ে আমি আপনাকে টাকা না, আমি একটা বাড়ি দিব। সুবহানাল্লাহ বলেন। বিনিময়ে আমি আমার একটা বাড়ি দিব। এখন ওই লোকটির কাছ থেকে আমি গরু নিব, এখন বাড়িটাও তো ওই ব্যক্তির দেখার দরকার আছে না নাই? আছে। কিন্তু ওই ব্যক্তি এসে চন্দ্রগঞ্জ এসে বাড়িটা দেখা ওই ব্যক্তির পক্ষে সম্ভব নয়। এখন আমি কি করেছি, ওই জায়গায় আমার একজন আত্মীয় আছে, আমার একটা বন্ধু আছে, ওই বন্ধুকে বললাম, বন্ধু অমুক ব্যক্তির কাছ থেকে আমি একটা গরু ক্রয় করব, বিনিময়ে তাকে আমি আমার একটা বাড়ি দিয়ে দিব। যাও গিয়ে দেখো ওই ব্যক্তির গরুটা সুস্থ সবল আছে কিনা। আমার বন্ধু গিয়ে ওই ব্যক্তির গরুটা দেখলো। দেখার পর আমি বললাম, বন্ধু এখন আসো, এসে দেখো আমি এই গরুর বিনিময়ে তাকে যে বাড়িটা দিব ওই বাড়িটা ঠিক আছে কিনা দেখো। আমার বন্ধু আসলো, এসে ওই বাড়িটাও দেখলো। দেখার পর আমি বলছিলাম, বন্ধু এখন আমি তো বাড়িটা ক্রয় করব, গরুটা ক্রয় করব, এখন আমাকে দেখো, এখন আমাকে দেখো। এই রকম তারপর আমার বন্ধু আমাকে দেখলো। এই রকম আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি মুমিনদের জান এবং মাল ক্রয় করেছি, আমি মুমিনদের জান এবং মাল ক্রয় করেছি। বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে আমি তাদেরকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। নবী, আমি আপনার উম্মতদের জান এবং মালকে ক্রয় করেছি জান্নাতের বিনিময়ে। আপনি এই দুনিয়াতে আপনার উম্মতের জান এবং মাল দেখেন, দেখার পর আমি জান এবং মালের বিনিময়ে বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ যে জান্নাতটাকে রেডি করে রেখেছি, আসেন হাবিব বন্ধু আসেন, ওই জান্নাতটাও আপনি দেখে যান। জান্নাত দেখে এখানে শেষ নয়, যেই আল্লাহ আমি মুমিনদের জান এবং মালের বিনিময়ে তাদেরকে একটা জান্নাত দান করব, ওই আল্লাহ আমি রবকেও দেখে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার নবী ওই জান্নাত এবং আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখার জন্য আল্লাহ তাআলা আমার নবীর মেরাজ সংগঠিত করাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝছেন তো মেরাজ কেন হয়েছে? বুঝছেন তো মেরাজ কেন হয়েছে? তাহলে আমাদের দুইটা টপিক শেষ। প্রথম নাম্বার গেছে মেরাজ কখন হয়েছে, দ্বিতীয় নাম্বার গেছে মেরাজ কেন হয়েছে। দুইটা টপিক শেষ, সংক্ষিপ্তভাবে বলতেছি। আর আছে একটা পয়েন্ট,
তৃতীয় নাম্বার পয়েন্ট, মেরাজ কিভাবে সংগঠিত হয়েছে। মেরাজ সংগঠিত কিভাবে হয়েছে, শুরুতেই আমি জুমার ময়দানে বলেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষ বিদারণের মাধ্যম দিয়ে শুরু হয়েছে নবীজির মেরাজ। সংক্ষিপ্তভাবে বলতেছি, জুমার ময়দানে বিস্তারিত বলেছিলাম, এখন বিস্তারিত বলার সময় নাই, সংক্ষিপ্তভাবে বলতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবার মধ্যে শায়িত অবস্থায়, এক পাশে নবীজির চাচা আমির হামজা, আর এক পাশে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শায়িত অবস্থায় আমার নবী ঘুমাচ্ছেন। আমার নবী ফরমান, আমরা যখন হাতিমে কাবার মধ্যে শায়িত অবস্থায় জিব্রাইল এবং মিকাইল ফেরেশতা হাতিমে কাবার ছাদকে উন্মুক্ত করে ওই ঘরে প্রবেশ করলেন। ঘরে প্রবেশ করার পর জিব্রাইল বসলেন আমার মাথার পাশে, মিকাইল বসলেন আমার পায়ের পাশে। মিকাইল জিব্রাইলকে জিজ্ঞেস করলেন, ভাই জিব্রাইল, এখানে তো তিনজন ব্যক্তি শায়িত, আল্লাহ তাআলা কাকে দাওয়াত করেছেন? জিব্রাইল ফেরেশতা বলে, ভাই মিকাইল, এই তিনজন ব্যক্তির মাঝখানে যে ব্যক্তি, ইনি হচ্ছেন নবীগণের নবী, উম্মতের কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনার চেহারা মোবারক থেকে নূর মোবারক জ্বলজ্বল করছে, ইনাকেই আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ বাড়িতে দাওয়াত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে ঘুম থেকে উঠালেন। উঠানোর পরে নিয়ে গেলেন জমজম কুফের কাছে। ওখানে নবীজির হলক মোবারক থেকে নাভি মোবারক পর্যন্ত বিদীর্ণ করে ওখানে সিনে শাক হয়েছে। আমার নবীর কলব মোবারক আপনার ঈমান এবং হিকমত দিয়ে ভরপুর করে দিয়ে আবার ওই জায়গায় রেখে দিয়েছে। এটা আমি জুমার দিন বলছি না, এবং সংক্ষিপ্তভাবে বলে দিছি। তো এই গেছে আপনার সিনে শাক, এটা হাদিসের মধ্যে আছে। আমি যে ঘটনা বলছিলাম এটা হাদিসের মধ্যে আছে। তারপরের পয়েন্ট কোরআনের মধ্যে এসেছে। 15 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর আয়াত, সূরা বনি ইসরাইলের 1 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير سبحان الله আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, সুবহান আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, পবিত্র হচ্ছে তিনি যিনি তার প্রিয় বান্দাকে রাতের কিছু অংশে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করাইছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এবং আল্লাহ তাআলা বলেন, আমি আমার নিদর্শনাবলী দেখানোর জন্য ওই পথের চারপাশকে আমি আল্লাহ বরকতময় করেছি। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় আমি আল্লাহ সকল কিছু শুনি এবং সকল কিছু দেখি। সুবহানাল্লাহ। খেয়াল করেন, আল্লাহ বলে সুবহান, আমি আল্লাহ হচ্ছি পবিত্র। আমি আল্লাহ কি? পবিত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন পবিত্র? আয়াতের ব্যাখ্যার মধ্যে মুফাসসিরগণ লিখেছেন, দুনিয়াতে এমন কাজ আছে যেই কাজ আল্লাহ তাআলার বান্দার দ্বারা সম্ভব হবে না, যেই কাজ আমাদের দ্বারা কখনোই সম্ভব হবে না। যেমন আমার আল্লাহ আমার নবীকে রাতের কিছু অংশে, রাতের কিছু অংশে আল্লাহ তাআলা আমার নবীকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করাইছেন, যেখানে 1 মাসের রাস্তা। মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা যাইতে 1 মাসের রাস্তা, আবার আসতে 1 মাসের রাস্তা, 2 মাসের রাস্তা সহ 1 আসমান 2 আসমান করে 7 আসমান উপরে সিদরাতুল মুনতাহার উপরে লা মাকান লা জামানে আল্লাহ তাআলা রাতের কিছু অংশে আমার নবীর সফর করাইছে। আমরা যদি যাই 1 মাসের রাস্তা দিয়ে যাব এবং 1 আসমান 2 আসমান পার হয়ে অনেক সময় লেগে যাবে, কিন্তু আমার আল্লাহ বলে লাইলাম, আমি এই 1 মাস 2 মাস সহ অনেক বছরের
বছরের রাস্তা আমি নবীরে রাতের কিছু অংশে পার করাইছি। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতের কিছু অংশে পার করাইছি। এইটা দুনিয়ার কোনো মানুষের দ্বারা সম্ভব হবে না, এইটা দুনিয়ার কোনো মানুষের মাধ্যমে সম্ভব হবে না। আর যেইটা দুনিয়ার মানুষ পারে না ওটা হচ্ছে অপবিত্র, আর ওই অপবিত্রতা থেকে আমি আল্লাহ হচ্ছি পবিত্র। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে সুবহান, আমি আল্লাহ হচ্ছি পবিত্র। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, যিনি তার বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করাইছেন। আল্লাহ কয় সুবহান, আমি আল্লাহ পবিত্র। আসরা, আমি সফর করাইছি, আমি ইসরা করাইছি, আমি মেরাজ সংগঠিত করাইছি। বিআবদিহি, আমার বান্দাকে। সুবহানাল্লাহ বলেন। অনেকে বলে আমার নবীর মেরাজ নাকি স্বপ্ন যোগে হয়েছে, অনেকে এটা বলে, বলে কি বলে না? বলে। দেখেন আয়াতের মধ্যেই বলা আছে আমার নবী কি স্বপ্নে মেরাজ হয়েছে নাকি জাগ্রত অবস্থা মেরাজ হয়েছে। দেখেন আল্লাহ বলেছে বিআবদিহি, আমার বান্দাকে। এখন আবদুন অর্থ বান্দা, বিআবদিহি কাকে বলে? আবদুন কাকে বলে? আবদুন বলে শরীর এবং জাগ্রত সমষ্টির একজন মানুষকে বলা হয় আবদুন। শারীরিক এবং জাগ্রত সমষ্টির একজন মানুষকে কি বলে? আবদুন। আর আল্লাহ বলে বিআবদি, আমার বান্দা। তাহলে আমার বান্দা দ্বারা বোঝানো হয়েছে নবীজি জাগ্রত এবং সশরীর। সুবহানাল্লাহ বলেন না? নবীজি জাগ্রত এবং সশরীর। আল্লাহ বলে বিআবদিহি লাইলান, রাতের কিছু অংশে, সম্পূর্ণ রাত নয়, রাতের কিছু অংশে। মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদুল আকসা, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করাইছি। এখন মসজিদুল হারাম এবং মসজিদুল আকসা কি জানার দরকার আছে না নাই? মসজিদুল হারাম হচ্ছে বাইতুল্লাহ শরীফ, অর্থাৎ আমরা যেই কিবলার অনুসরণ করি কাবা শরীফ, ওইটার নাম হচ্ছে মসজিদুল হারাম। ওইটার নাম কি? মসজিদুল হারাম। আমরা জানি হারাম মানে নিষিদ্ধ। হারাম মানে কি? মরা কোনো বস্তু খাওয়া হারাম। আল্লাহ ছাড়া অন্য কারো নামে যদি গরু জবাই করে ওই গরু খাওয়া হারাম। তো হারাম মানে নিষিদ্ধ। হারাম মানে কি? তাহলে মসজিদুল হারাম, হারাম তো নিষিদ্ধ, আবার মসজিদের নাম হারাম হয় কিভাবে? প্রশ্ন আছে না? আসে, খেয়াল করেন। হারামের দুইটি অর্থ, একটি অর্থ হচ্ছে নিষিদ্ধ, আরেকটি অর্থ হচ্ছে সম্মানিত। আরেকটি অর্থ কি? সম্মানিত। এখানে মসজিদটা নিষিদ্ধ অর্থ আসবে না, সম্মানিত অর্থ আসবে। সেই জন্য আরবি 12 মাসের প্রথম নাম্বার মাস হচ্ছে মুহররম। প্রথম নাম্বার মাস কি? মুহররম। মুহররম অর্থ নিষিদ্ধ নয়, মুহররম অর্থ হচ্ছে সম্মানিত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা মুহররম মাসকে সম্মানদার করেছে। তেমনি ভাবে মসজিদুল হারাম অর্থ সম্মানিত মসজিদ। সম্মানিত মসজিদ, এখানে নিষিদ্ধ মসজিদ হবে না, এখানে হবে সম্মানিত মসজিদ। এই মসজিদ খানা সম্মান দান করেছেন কে? আল্লাহ। এই আল্লাহ এই মসজিদের কথা, মসজিদুল হারামের কথা বলেছেন। মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করাইছেন। এখন আমার আল্লাহ তার হাবিবকে কিভাবে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করাইছে খেয়াল করুন। মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করানোর জন্য আমার নবীর জন্য একটা সাওয়ারি এনেছেন, নাম হচ্ছে বোরাক। নাম কি? বলেন না, নাম কি? বোরাক। বোরাক কেন বলা হয়? তার গতি ছিল বিদ্যুতের নাই। কিসের নাই? বিদ্যুতের নাই, সেজন্য এটাকে বলা হয় বোরাক। বোরাক আনা হয়েছে জান্নাত থেকে। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই বোরাকের উপর আপনি উঠুন। আমার রাসূল বোরাকের উপর উঠবে। বোরাক ছিল উস। এখন নবী একটা পাথর মুবারকের উপরে পা মুবারক রেখে বোরাকের উপরে উঠবে। বোরাক গেছে সরে। বোরাক কি করছে? সরে গেছে। জিবরাইল বলে, বোরাক তুমি এটা কি কাজ করলা? তোমার পিঠের উপর কে উঠবে তুমি জানো নি? তোমার পিঠের উপর উঠব দুনিয়ার সমস্ত উম্মতের কান্ডারি, সমস্ত নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার পিঠের উপর উঠবে, আর তুমি সরে গেলা। এটার কারণ কি? বোরাকের জবান খুলে গেল। বোরাক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমার পিঠের উপর উঠবেন ঠিক আছে, তবে আমাকে একটা কথা দিতে হবে, একটা শর্ত আছে। নবী বলে, হে বোরাক কি শর্ত? তাড়াতাড়ি বলো। বোরাক বলে, ইয়া রাসূলুল্লাহ,
আপনি আমার এই পিঠের উপরে উঠবেন, আপনি আমাকে কথা দিতে হবে হাসরের ময়দানে যখন আপনার উম্মতগণ পানির তিতাসায়, পানির তৃষ্ণায় যখন হায় হায় করবে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কথা দেন, তখন আপনার গুনাহগার উম্মতরে আমার পিঠের উপরে উঠাইয়া হাউজে কাউসারের পানি ফিলাইবেন। ইয়া রাসূলুল্লাহ আমাকে কথা দেন। নবী বলে, বুরাক রে, আমি নবী তোরে কথা দিলাম, হাসরের ময়দানে আমার উম্মত যখন পানির জন্য হায় হায় করবে, আমি নবী কথা দিলাম আমার গুনাহগার উম্মতকে তোমার পিঠের উপরে বসাইয়া হাউজে কাউসার ফিলাইব। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। তখন আমার নবী বোরাকের পিঠের উপরে বসছে। বসার পর জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বোরাকের লাগাম ধরেছে। লাগাম, বোরাকের সামনে একটা লাগাম থাকে না, জিব্রাইল ফেরেশতা বোরাকের লাগাম ধরেছে। এখন বোরাক সামনে অগ্রসর হচ্ছেন, যাইতে যাইতে অনেক দূরে চলে গেলেন। তখন জিব্রাইল ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি এই জায়গাতে নামুন, এখানে আপনি নামাজ আদায় করুন। সুবহানাল্লাহ বলেন না? আপনি এখানে নামাজ আদায় করুন। আমার নবী নামছে, নামার পর এখানে নামাজ আদায় করেছে। পথের মধ্যে অনেক ঘটনা, আমি সংক্ষিপ্ত কয়েকটি বলতেছি। আমার নবী এখানে নামাজ আদায় করেছে। আরো সামনে গেলেন, সামনে যাওয়ার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজা শরীফের পাশ দিয়ে যাচ্ছিলেন। মুসা নবী রওজা পাকের ভিতর থেকে দাঁড়াইয়া আমার নবীর সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীকে সালাম দেয়। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ এটা হচ্ছে মুসা নবীর রওজা শরীফ, মুসা নবী আপনারে সালাম দিছে, আপনি তার সালামের জবাব নেন। আমার নবী মুসা নবীর সালামের জবাব নিলেন। বোরাক সামনে যাচ্ছে, আমার নবীর সফর সামনে যাচ্ছে। সামনে যাওয়ার পর একটা বৃদ্ধা মহিলা আমার নবীকে ডাক দিছে। ডাক দেওয়ার পর জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি এর ডাকে সাড়া দিবেন না, আপনি সামনে চলুন। আমার নবী সামনে অগ্রসর হচ্ছেন। যখন আমার নবী জিব্রাইলকে জিজ্ঞাসা করলো, হ্যাঁ জিব্রাইল এই মহিলার ডাকে সাড়া না দেওয়ার কারণ কি? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ যেই বৃদ্ধা মহিলা আপনাকে ডাক দিছে, এই বৃদ্ধা মহিলা না, এই বৃদ্ধা মহিলা হচ্ছে দুনিয়া। আপনি যদি আজকে এই বৃদ্ধা মহিলার ডাকে সাড়া দিতেন, তাহলে আপনার উম্মতরা আখিরাতের উপর দুনিয়াকে প্রাধান্য দিত। আমার নবী সামনে অগ্রসর হচ্ছেন, আবার সামনে আর একজন লোক আমার নবীকে ডাক দিছে। নবীকে ডাক দেওয়ার পর জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি তার ডাকে সাড়া দিবেন না, সামনে অগ্রসর হন। আমার নবী সামনে অগ্রসর হচ্ছেন। জিব্রাইলকে যখন পরে নবী জিজ্ঞেস করলেন, জিব্রাইল ওই ব্যক্তির ডাকে সাড়া না দেওয়ার কারণ কি? তখন জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ ওই ব্যক্তিকে আপনি জানেননি, ওই ব্যক্তি হচ্ছে ইবলিস শয়তান। ওই ব্যক্তিকে ইবলিস শয়তান। ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি যদি ওই ইবলিস শয়তানের ডাকে সাড়া দিতেন, তাহলে আপনার সমস্ত উম্মতেরা ইবলিস শয়তানের অনুসারী হয়ে যেত। আপনি এখন ওই ইবলিস শয়তানের ডাকে সাড়া দেন নাই, আপনার উম্মতেরাও ইবলিসের অনুসরণ করবে না। আমার নবী সামনে অগ্রসর হচ্ছেন, বুরাক সামনে অগ্রসর হচ্ছেন। আমার নবীর মেহরাজ চলতেছে। আমার নবী যাইতে যাইতে অনেক ঘটনা, যাইতে যখন আমার নবী মিনাল মসজিদুল হারামি ইলাল মসজিদুল আকসা, মসজিদুল হারাম থেকে যাইতে মসজিদুল আকসা পর্যন্ত এসেছে। কোথায় পর্যন্ত? মসজিদুল আকসা পর্যন্ত এসেছে। মসজিদুল আকসা চিনেন? এই মসজিদুল আকসা এ দেখছেন না? এটা হচ্ছে মসজিদুল আকসা ফিলিস্তিনে। কোথায়? ফিলিস্তিনে মসজিদুল আকসা। এই মসজিদুল আকসা হচ্ছে আমাদের সর্বপ্রথম কেবলা, মুসলমানদের সর্বপ্রথম কেবলা। কোরআনের মধ্যে সূরা বাকারার 2 নম্বর পারার মধ্যে সামনের কয়েকটা আয়াতের মধ্যে আমাদের কেবলা সম্পর্কে বলা হয়েছে। মসজিদুল আকসা এই বাইতুল মুকাদ্দাস যে আমাদের কেবলা ছিল, আল্লাহ তাআলা সেই ব্যাপারে কোরআনের মধ্যে বলে দিয়েছেন। নবীজি যখন মদিনায় কোনো এক সাহাবায়ের দাওয়াত গ্রহণ করেছেন, দুপুর বেলায় দাওয়াত খাওয়া শেষ করার পর জোহরের নামাজের জন্য নবীজি
মসজিদের মধ্যে এসেছে নামাজ আদায় করবে। কি আদায় করবে? নামাজ আদায় করবে। তখন মুসলমানদের কিবলা বাইতুল্লাহ ছিল না, মসজিদুল আকসা ছিল মুসলমানদের কিবলা। তখন আমার নবীজি ওই মসজিদের মধ্যে নামাজ আদায় করতেছেন। নামাজ আদায়ের সময় আমার নবী বারবার এই চেহারাকে আকাশের দিকে উঠায়। কিসের দিকে? আকাশের দিকে। কেন? কারণ আমার নবী চাইছিল এই বাইতুল মাকদাস এটা অনুসরণ করে ইহুদি নাসারা। কারা অনুসরণ করে? ইহুদি নাসারা। আমরা যে এরকম বাইতুল্লাহ শরীফকে অনুসরণ করি, ইহুদি নাসারারা এইরকম মসজিদুল আকসাকে অনুসরণ করত। এখন আল্লাহ তাআলার নির্দেশে নবীজি মুসলমানদেরকে নিয়ে 16-17 মাস বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ আদায় করেছেন। আমার নবী বলে এই মুশরিকরা বাইতুল মাকদাসকে অনুসরণ করে, আমরা আবার কেন বাইতুল মাকদাসকে অনুসরণ করব? একটা খারাপ দেখায় না? সেই জন্য আল্লাহ তাআলা যেন বাইতুল মাকদাসকে আমাদের কিবলা পরিবর্তন করে ফেলে বাইতুল মাকদাস থেকে, সেই জন্য নবী বারবার আকাশের দিকে তাকাচ্ছে। আকাশের দিকে তাকানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে ওহী নাজিল করে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লা উজুহাকুম শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহ বলে, ও নবী, আপনার চেহারাকে বারবার আকাশের দিকে তাকানো আমি আল্লাহ লক্ষ্য করেছি। আপনি চাইছিলেন এই মসজিদুল আকসাকে ইহুদি নাসারা অনুসরণ করে, আপনি নবী চাইছিলেন এই মসজিদুল আকসা যেন আপনাদের কিবলা না হয়, সেই জন্য আমি আল্লাহ আপনার মনের আশাকে আমি আল্লাহ এমনভাবে কবুল করেছি। নবী গো, আপনি যেই জায়গাকে কিবলা বানাবেন ওই জায়গায় কিবলা হবে। আমার নবী চাইছিল মসজিদুল হারাম যেন আমাদের কিবলা হয়। আমার নবী চাওয়ার কারণে নামাজের ভিতরে জোহরের নামাজের 3 নম্বর রাকাতে জিব্রাইল ফেরেশতা ওহী নিয়ে আসলেন। ওহী নিয়ে আসার পরে 3 রাকাতের মধ্যে নবীজি মসজিদুল আকসা থেকে মসজিদুল হারামের দিকে মুখ ফিরাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই মসজিদের ভিতরে এই ঘটনা ঘটছে ওই মসজিদের নাম হচ্ছে মসজিদুল জুল কিবলাতাইন। মসজিদুল জুল কিবলাতাইন, 2 কিবলার মসজিদ। 3 রাকাত পড়ছে মসজিদুল মাকদাসের দিকে তাকিয়ে, আর 1 রাকাত পড়ছে মসজিদুল হারামের দিকে তাকিয়ে। যেহেতু এই মসজিদের 2 কিবলা, সেই জন্য এটাকে বলা হয় মসজিদুল জুল কিবলাতাইন। কি বলে? মসজিদুল জুল কিবলাতাইন। এটা হচ্ছে মসজিদুল আকসা, মুসলমানদের প্রথম কিবলা। তারপরে হচ্ছে আমাদের বাইতুল্লাহ শরীফ দ্বিতীয় কিবলা, বর্তমানে এখন যেটা আছে। তো আল্লাহ তাআলা এই মসজিদুল আকসার কথা বলেছেন, মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা। যিনি তার বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করাইছেন। তো মসজিদুল আকসা থেকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় আসছে। আসার পর এই মসজিদুল আকসার মধ্যে অনেক নবী রাসূলগণ নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ বলেন না? অনেক নবী রাসূলগণ কি করেছেন? নামাজ আদায় করেছেন। নবী রাসূলগণ যে আসতো সাওয়ারে করে, ওই সাওয়ার একটা পাথর অথবা একটা আংটার সাথে বেড়িয়ে রাখতো, বেঁধে রাখতো। তো আমার নবী যখন মসজিদুল আকসাতে এসেছে, জিব্রাইল ফেরেশতা ওই বোরাকটাকে ওই আংটার সাথে বাঁধে রাখছে। বাঁধায় রাখার পর আমার নবী মসজিদুল আকসাতে প্রবেশ করবে, বাইতুল মুকাদ্দাসের ভিতর প্রবেশ করবে, যেটাকে বলেছে মিনাল মসজিদুল হারামি ইলাল মসজিদুল আকসা। আমার নবী মসজিদুল আকসাতে প্রবেশ করবে। আমার নবী শুধু একা নয়, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি সর্বপ্রথম মানব, সর্বপ্রথম নবী, আদম নবী থেকে ঈসা রূহুল্লাহ, আমাদের নবীর আগের নবী ঈসা রূহুল্লাহ পর্যন্ত 1 লক্ষ 2 লক্ষ নবী এবং রাসূল ওই মসজিদুল আকসার মধ্যে উপস্থিত ছিল। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবী এবং রাসূল মসজিদুল আকসার মধ্যে কি ছিল? উপস্থিত ছিল। এখন নামাজ পড়বো, ওখানে খেয়াল করুন, ওইখানে নামাজ আদায় করব। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আমি হচ্ছি সর্বপ্রথম মানুষ এবং আমি হচ্ছি সর্বপ্রথম নবী। আজকে এই সমস্ত নবী এবং রাসূলের ইমামতি মনে হয় আমি করা লাগবে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আমি হচ্ছি সর্বপ্রথম রাসূল। আল্লাহ তাআলা আমার উম্মতদেরকে বন্যার পানিতে প্লাবিত করে ডুবাইছে, আমাকে অনেক পরীক্ষা করাইছে, আজকে মনে হয় নামাজ আমি পড়াইব। ইব্রাহিম নবী চিন্তা করলো, আল্লাহ তাআলা আগুন দ্বারা, নমরুদের আগুন দ্বারা আমাকে পরীক্ষা করায় উত্তীর্ণ করাইছে, মনে হয় আজকের নামাজ আমি পড়াইব। ঈসা নবী চিন্তা করলেন, আমি হচ্ছে আল্লাহর রূহ থেকে সৃষ্টি, মনে হয় আজকে এই ইমামতি আমাকেই করা লাগবে। না না না, আদম নবী নয়,
ইব্রাহিম নবী নয়, মুসা নবী নয়, ঈসা নবী নয়, কোন নবী নয়, কোন নবী নয়। আজকের ইমামতি কে করবে? জিব্রাইল ফেরেশতা পিছন দিক থেকে আমার নবীর হাত মোবারক ধরে আমার নবীকে ইমামের জায়গায় দাঁড়িয়ে জিব্রাইল আমিন মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেছেন। সমস্ত নবী এবং রাসূল আমার নবীর পিছনে বাইতুল মাকদাসে মেরাজের রাত্রিতে 2 রাকাত নামাজ আদায় করেছেন। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। সমস্ত নবী এবং রাসূল মেরাজের রাত্রিতে আমার নবীর পিছনে নামাজ আদায় করেছেন। কি আদায় করেছেন? নামাজ আদায় করেছেন। কোরআনের মধ্যে একটা আয়াত আছে, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রূহের জগতে সমস্ত নবী রাসূলদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন। রূহের জগতে সমস্ত নবী রাসূলদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন, তোমরা যখন এই দুনিয়াতে আসবে, যখন আমার শেষ নবী মুহাম্মদের সাথে তোমাদের সাক্ষাৎ হবে, তখন তোমরা তোমাদের নবুয়তকে ভুলে গিয়ে মুহাম্মদের প্রতি ঈমান এনে মুহাম্মদের উম্মত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর সেই ওয়াদা পূরণ হয়েছে মেরাজের রাত্রিতে বাইতুল মাকদাসে। কোথায়? মেরাজের রাত্রিতে বাইতুল মাকদাসে সমস্ত নবী এবং রাসূল নিজের নবুয়তকে ছেড়ে দিয়ে আমার নবীর কাছে ঈমান এনে আমার নবীর কাছে তারা সবাই আমার নবীর উম্মত হয়ে নবীর পিছনে সমস্ত নবী এবং রাসূল নামাজ পড়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ শেষ হওয়ার পর সমস্ত নবী এবং রাসূল তাদের আরওয়াহ চলে গেছে, তাদের রওজা শরীফে চলে গেছে গায়েবী ভাবে। খেয়াল করেন, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে নিয়ে চলে আসলেন আবার বোরাকের কাছে। তখন বোরাকের কাছে আসার পর ওই বোরাকের উপরে আমার নবীকে বসাইলেন। আমার নবীকে বসানোর পর ওই বোরাককে নিয়ে চলে গেলেন প্রথম নাম্বার আসমানে। সুবহানাল্লাহ বলেন। কোথায় নিয়ে গেলেন? প্রথম নাম্বার আসমানে। খেয়াল করেন, প্রথম নাম্বার আসমানে যাওয়ার পর প্রথম নাম্বার আকাশে দেখা হয়েছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। আমার নবী হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেন, আমাকে যখন প্রথম আকাশে নিয়ে গেলা হলো, প্রথম আসমানে দেখা হয়েছে আদম নবীর সাথে। আদম নবী জিব্রাইলকে জিজ্ঞেস করলেন, কে? জিব্রাইল জবাব দিলে, আমি জিব্রাইল। জিব্রাইলকে আবার জিজ্ঞেস করলো, আপনার সাথে কে? জিব্রাইল জবাব দিলে, আমার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আদম নবী বলল, তিনাকে কি দাওয়াত দেওয়া হয়েছে? তিনাকে কি আমন্ত্রণ করা হয়েছে? জিব্রাইল বলে, হ্যাঁ, তিনাকে আমন্ত্রণ করা হয়েছে। তখন আদম নবী আমার নবীর প্রতি স্বাগতম জানিয়ে, আমার নবীর প্রতি মারহাবা জানিয়ে প্রথম আসমানের দরজা আমার নবীর জন্য খুলে দেওয়া হলো। আমার নবী প্রথম আসমানে প্রবেশ করলেন। তারপর দ্বিতীয় আসমানে দেখা হলো হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। দ্বিতীয় আসমানে ইয়াহইয়া নবীর সাথে সাক্ষাৎ। জিজ্ঞেস করা হলো, কে? জিব্রাইল বলল, আমি হচ্ছে জিব্রাইল। জিজ্ঞেস করা হলো, আপনার সাথে কে? বলল, আমার সাথে আখিরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জিজ্ঞেস করা হলো, তিনাকে কি দাওয়াত করা হয়েছে? বলল, হ্যাঁ, তিনাকে দাওয়াত করা হয়েছে। তখন ইয়াহইয়া নবী আমার নবীকে স্বাগতম জানাইছে। দ্বিতীয় আসমানের দরজা খুলে দেওয়া হলো। তারপরে তৃতীয় আসমানের মধ্যে ইউসুফ নবীর সাথে দেখা, কথোপকথন হয়েছে। চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। পঞ্চম আসমানে হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। ষষ্ঠ আসমানে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সপ্তম আসমানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, কে? জিব্রাইল জবাব দিলেন, আমি হচ্ছি জিব্রাইল। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, আপনার পাশে কে? তখন জিব্রাইল বলল, আমার পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইব্রাহিম বলল, তিনাকে কি দাওয়াত করা হয়েছে? জিব্রাইল বলে, হ্যাঁ, তিনাকে দাওয়াত করা হয়েছে। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর জন্য ওয়েলকাম জানিয়ে আমার নবীর জন্য সপ্তম আসমানের দরজা খুলে দেওয়া হলো। আমার নবী বলে, যখন আমার জন্য সপ্তম আসমানের দরজা খুলে দেওয়া হলো, আমি সপ্তম আসমানের দরজা পার হয়ে 7 আসমান পার হয়ে আমি চলে গেলাম সিদরাতুল মুনতাহায়। সুবহানাল্লাহ বলেন। কোথায় চলে গেলাম? সিদরাতুল মুনতাহায়। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পর আমি দেখলাম বাইতুল মামুর। বাইতুল
খেয়াল করেন, বাইতুল মামুর। বাইতুল মামুর কি জানেননি? বাইতুল মামুর হচ্ছে ফেরেশতাদের কিবলা। আমি প্রায় সময় জুমার মধ্যে বলি, আমাদের কিবলা হচ্ছে বাইতুল্লাহ। আমরা বাইতুল্লাহকে অনুসরণ করে ইবাদত করি। ফেরেশতাদের কিবলা হচ্ছে বাইতুল মামুর। বাইতুল্লাহ শরীফ বরাবর বাইতুল মামুর। আমাদের দুনিয়াতে বাইতুল্লাহ শরীফ হচ্ছে মক্কা শরীফ। কোথায় বলেন না, কোথায়? মক্কা শরীফ। সৌদি আরব মক্কা শরীফ বরাবর উপরে, 7 আসমান উপরে সিদরাতুল মুনতাহা বরাবর হচ্ছে বাইতুল মামুর, যেটা হচ্ছে ফেরেশতাদের কিবলা। নবী বলে, আমি দেখলাম এই বাইতুল মামুরের এক দরজা দিয়ে 70,000 ফেরেশতা যায়, আর এক দরজা দিয়ে তারা বাহির হয়। যে 70,000 ফেরেশতা একবার ওই দরজা দিয়ে ভিতরে প্রবেশ করে বাহির হয়েছে, ওই 70,000 ফেরেশতা কিয়ামত পর্যন্ত আর কখনোই প্রবেশ করতে পারবে না। তাহলে একদিন যদি 70,000 ফেরেশতা প্রবেশ করে বাহির হয়, তারা কিয়ামত পর্যন্ত কখনোই আর পারবে না। তাহলে হিসাব করে দেখেন, একদিন 70,000 হলে কতজন হয়েছে, এবং কিয়ামত পর্যন্ত এটা জারি থাকবে, কতজন হবে? কোনো হিসাব আছে? বলেন না, কোনো হিসাব আছে? কোনো হিসাব নাই। আমার নবী বলে, বাইতুল মামুর দেখার পর আমি চলে আসলাম সিদরাতুল মুনতাহায়। সিদরাতুল মুনতাহা হচ্ছে একটা গাছ। একটা কি? একটা কি গাছ? ওই গাছের পাতা হচ্ছে হাতির কানের মতো বড় বড়। হাতির কানের মতো? হাতির কান ছোট না বড়? আপনারা কথা বলেন না, হাতির কান ছোট না বড়? বড়। ওই গাছের পাতা হচ্ছে বড় বড়। ওই গাছের পাতার মধ্যে কি লেখা জানেননি? সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত কিছু হয়েছে, বর্তমানে যা কিছু আছে, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে, সকল কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন সিদরাতুল মুনতাহায় ওই গাছের পাতার মধ্যে লিখে রেখেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই গাছের পাতার মধ্যে আমার আপনার নামও লেখা আছে। যখন ওই পাতার, ওই গাছের বয়স হবে, পাতার বয়স যখন হবে, যখন পাতাটি ঝরে যাবে, তখন আমার আপনার মৃত্যু সংগঠিত হবে। ওই পাতার মধ্যে আমার আপনার নাম লেখা আছে। যখন পাতা ঝরে যাবে, আমাদের মৃত্যু হয়ে যাবে, আমাদের মৃত্যু হয়ে যাবে। আমি ওই সিদরাতুল মুনতাহার মধ্যে ওই পাতা দেখলাম। এখন আমি সামনের মধ্যে অগ্রসর হচ্ছি, সামনে অগ্রসর হচ্ছি। জিব্রাইল ফেরেশতা সামনে আর যায় না, আমার পিছনে যায়, আমার নিচে যে বোরাক, ওই বোরাকও আর সামনে যায় না, আর সামনে। নবী বলে, ও জিব্রাইল, বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত আমার সাথে এসেছো। 1 আসমান 2 আসমান করে 7 আসমান আমার সাথে আসছিলে। এখন সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমার সাথে আসো, এখন আর সামনে যাচ্ছ না কেন? কারণ কি? এই বোরাকো দিয়ে আর যাচ্ছে না, কারণ কি? বোরাকো আর যায় না, জিব্রাইলও আর যায় না। নবী জিজ্ঞেস করলে, জিব্রাইল না যাওয়ার কারণ কি? জিব্রাইল জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, না যাওয়ার কারণ হচ্ছে আমি যদি আর 1 চুল পরিমাণ সামনে যাই, আল্লাহ তাআলা নূরের তাজাল্লিতে আমি জিব্রাইলের 600 নূরের ডানা জ্বলে যাবে। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। ফেরেশতারা কিসের তৈরি? অনেক মানুষ আছে দেখবেন, সবে মেরাজের আলোচনা করতে চায় না। কেন? কারণ সবে মেরাজের আলোচনা করতে গেলে আমার নবী নূর, ওটাকে অবশ্যই বিশ্বাস করতে হবে। নবীরা হাজির নাজির, ওটাও অবশ্যই বিশ্বাস করতে হবে। যার প্রমাণ হচ্ছে নবীজির মেরাজ শরীফ। যার প্রমাণ কি? নবীজির মেরাজ শরীফ। এখন কেউ যদি নবীজির মেরাজ শরীফের বয়ান করে, সে কি নবীর নূরকে অস্বীকার করতে পারবে? পারবে না। নবীর হাজির নাজির অস্বীকার করতে পারবে? পারবে না। সেই জন্য অনেকে দেখবেন ঢাকা শহরের মধ্যে বড় বড় মসজিদ যেগুলো আছে আহলে হাদিসের দখলে, জামাতিদের দখলে, তারা সবে মেরাজের বয়ান করে না। সবে মেরাজের কি করে না? বয়ান করে না। তারপর আপনার মুহররমের আশুরার বয়ান করে না। কেন করে না জানেননি? কারণ এই সবে মেরাজের বয়ান যদি করতে যায়, তাহলে নবীদের নূরের তৈরি, নবীদের নূর, এটা অবশ্যই স্বীকার করতে হবে। এখন আসেন, নবী কেমন নূর দেখেন, মেরাজ থেকে শিক্ষা গ্রহণ করেন। জিব্রাইল হচ্ছে ফেরেশতা। জিব্রাইল কে? ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি। কিসের তৈরি? নূরের তৈরি। নবীদের জন্য যে সাওয়ারি আনা হয়েছে বোরাক, ওই বোরাকও হচ্ছে জান্নাত থেকে। যেহেতু এইটা জান্নাতের বোরাক, এটা অবশ্যই নূরের তৈরি। কিসের তৈরি? আমার নবীও কিসের তৈরি? নূরের তৈরি। মানব সুরতে আইছে। কি সুরতে? মানব সুরতে আইছে, কিন্তু তৈরি কিসের? নূরের। ওই বোরাকও সাওয়ারের সুরতে আসছে, কিন্তু তৈরি হচ্ছে নূরের। জিব্রাইল আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসতেন, কোনো সময়
মানুষের আকৃতি ধারণ করে আসতেন, কিন্তু ওই মেরাজের রাত্রিতে জিব্রাইল নিজের সুরত ধারণ করে এসেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে ফেরেশতারাও নূরের তৈরি, যে বোরাকটা আনছে ওইটাও নূরের তৈরি, ওটাও কিসের তৈরি? এখন বলবেন তাহলে তারা যদি নূরের তৈরি হয় তারা সামনে অগ্রসর হচ্ছে না কেন? জিব্রাইল কেন বলেছে আল্লাহ তাআলার নূরের তাজাল্লিতে আমি জিব্রাইল জ্বলে যাব? জিব্রাইলও নূর, আল্লাহও নূর, তাহলে জিব্রাইল জ্বলবে কেন? প্রশ্ন আসে না? যখন জুমার দিন বলেছিলাম মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছেন, কিন্তু পারেন নাই। শুধু আল্লাহর জাররা পরিমাণ নূর মুসা নবী সহ্য করতে পারে নাই, বেহুশ হয়ে গেছে। আল্লাহর জাররা পরিমাণ নূরের পাওয়ারে তো পাহাড় জরে সুরমা হয়ে গিয়েছে। ওখানে যেখানে মুসা নবী দেখতে পারে নাই, ওখানে কি অন্য কারো দেখার সুযোগ আছে? নাই। জিব্রাইল ফেরেশতা নূরের তৈরি হয়ে দেখতে পারেন নাই, বোরাকও নূরের তৈরি হয়ে সামনে অগ্রসর হতে পারেন নাই। জিব্রাইল বলে এক চুল পরিমাণ সামনে গেলে আল্লাহর নূরের তাজাল্লিতে আমার 600 নূরের জানা চলে যাবে। জিব্রাইল আর সামনে অগ্রসর হচ্ছে না। আমার নবী কেমন নূর খেয়াল করেন, জিব্রাইল নূরের তৈরি হয়েও আল্লাহর সাথে দিদার করার কোনো সুযোগ নাই। আর আমার নবী এমন নূর, যেই নবী নূরের তৈরি হওয়ার কারণে আমার আল্লাহর সাথে দিদার করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দেখছেন আমার নবী নূর, অস্বীকার করার কোনো সুযোগ নাই। আবার অনেকে বলে আমার নবী মেরাজ হয়েছে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মাকদাস, যেটা কোরআনের মধ্যে বলেছে আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা। এটা তো কোরআনের প্রমাণ, অস্বীকার করার কোনো সুযোগ নাই। অস্বীকার করলে ঈমান চলে যাবে। তারপরে 1 আসমান 2 আসমান 7 আসমান সিদরাতুল মুনতাহা, এটা কোরআনে নাই, হাদিসে আছে। কোথায় আছে বলেন না? কোথায় আছে? হাদিসে আছে। এটাও কোনো অস্বীকার করার সুযোগ নাই। নবীর হাদিস অস্বীকার করলে ঈমান থাকবে? বলে না, থাকবে? থাকবে না। আমি শেষ করে দিচ্ছি, আপনারা সবর করে বসে থাকেন কষ্ট করে অল্প কিছু সময়। তো নবীর হাদিস অস্বীকার করা যাবে না। নবীর 1 আসমান 2 আসমান 7 আসমান সিদরাতুল মুনতাহা, এটা নবীজি সফর করেছেন, হাদিস দ্বারা প্রমাণিত। তারপর আমার নবী লা মাকান লা জামান উপরে আল্লাহ তাআলার সাথে দিদার করেছেন, সাক্ষাৎ করেছেন। এটা কোথায় আছে? এটা আছে পবিত্র কোরআনের মধ্যে। কোথায় আছে? পবিত্র কোরআনের মধ্যে। তারা সরাসরি এটাকে স্বীকার করতে চায় না, তারা এটাকে ঘুরিয়ে ফিরিয়ে ব্যাখ্যা করে। ওই নবী আল্লাহ বলেছেন মুহাম্মদের দৃষ্টি, নবীর দৃষ্টি একেবারে আমি আল্লাহর বরাবর ছিল। আমি কার বরাবর ছিল? আল্লাহর বরাবর। তারা এটাকে ব্যাখ্যা করে আল্লাহ নয়, জিব্রাইল বরাবর ছিল। নাউজুবিল্লাহ বলেন। তারা এটা কি ব্যাখ্যা করে? জিব্রাইল বরাবর ছিল। তারপরে পবিত্র কোরআনে আল্লাহ বলেছে মুহাম্মদ এবং আমি আল্লাহর মধ্যে পার্থক্য ছিল কতটুকু জানেন? তীর আর ধনুকের মধ্যে যতটুকু ব্যবধান, ততটুকু ব্যবধান ছিল। তারা এটাকে আল্লাহ বলে না, তারা বলেন নবী আর জিব্রাইলের মধ্যে এতটুকু ব্যবধান ছিল। দেখেন তারা কিভাবে অপেক্ষা করে। তারপর মানে আমার নবী আল্লাহকে স্বচক্ষে মেরাজের রাত্রিতে সিদরাতুল মুনতাহা পার হয়ে আরো উপরে যেখানে লা মাকান লা জামান, যেখানে কোনো সময় নাই, যেখানে কোনো কাল নাই, কোনো কি নাই, সময় নাই, কোনো কাল নাই, যেটাকে বলা হয় কাবা কাউসাইন, যেখানে কোনো কাল নাই, কোনো সময় নাই, লা জামান লা মাকান। ওখানে আমার নবী যে আল্লাহর সাথে সরাসরি কপালের চক্ষু দ্বারা দিদার করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। জিব্রাইল ফেরেশতার সামনে যায় না। জিব্রাইল কি হয়েছে? এতটুকু আসছো, এখন একটু সামনে চলো না, যাও না কেন? ইয়া রাসূলুল্লাহ আমাদের বর্ডার এতটুকু, সামনে আর যাওয়ার সুযোগ নাই। বাংলাদেশের নাগরিক পাসপোর্ট ছাড়া কি ইন্ডিয়ায় প্রবেশ করতে পারবে না। ওখানে কর্মরত মানুষ আছে, যাইলে সেজবো, কি করবো? সেজবো। এখন জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ আমাদের বর্ডার এতটুকু, আমরা আর সামনে যেতে পারবো না, কারণ আমাদের সীমানায় এতটুকু পর্যন্ত, সামনে যাওয়া আমাদের কারো পক্ষে সম্ভব হবে না। এখন আমার নবী মেরাজে গিয়ে আল্লাহর সাথে দিদার করছেন, কথাবার্তা বলেছেন। নবীজি কি বলছে না বলছে ওটা আল্লাহ এবং আল্লাহর হাবিব ভালোই জানেন। আল্লাহ এবং আল্লাহর হাবিব ভালোই জানেন। সমস্ত ঘটনা আমাদেরকে জানাই নাই, তবে আমাদেরকে একটা ঘটনা জানাইছেন। ওই ঘটনাটি হচ্ছে নবীজিকে আল্লাহ তাআলা উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ। কত ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ আমার নবীকে আল্লাহ তাআলা তার উম্মতের জন্য উপহার দিয়েছেন। আমার নবী মেরাজ শরীফ শেষ করে আসতেছে, আসার সময় মুসা নবীর সাথে আসমানে দেখা। কার সাথে? মুসা নবীর সাথে। মুসা নবীর সাথে দেখা হওয়ার পর মুসা নবী বলে
ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে মেরাজ গিয়ে আল্লাহর সাথে দিদার করেছেন, আল্লাহ তাআলা আপনাকে কি দান করেছেন, কি পুরস্কার দিয়েছেন? নবী বলে, হে মুসা, আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ পুরস্কার দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উম্মতরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। কেন? কারণ আমি মুসার উম্মতদেরকে আমি অনেক চাইছি, কিন্তু তারা কেউ আল্লাহ তাআলার আনুগত্যের শিকার হয় না, তারা কেউ আল্লাহর ইবাদত করতে চায় না। আমি সেই অনুসারে বলছি আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। মুহাম্মদ নবী, আপনি যান, আবার যান, আল্লাহর কাছে দরখাস্ত করেন, আল্লাহ যেন নামাজ আরো কিছু ওয়াক্ত কমায়। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত কমাইছেন। আসার সময় আবার জিজ্ঞেস করলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি অবস্থা? মুহাম্মদ নবী বলে, হে মুসা, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কমাইছে। 5 ওয়াক্ত নামাজ কমাইয়া 45 ওয়াক্ত এনছে। কত? 45 ওয়াক্ত। এরকম বারবার গেছে আসছে, গেছে আসছে। মুসা নবী বলে, আপনার উম্মত এত ওয়াক্ত পারবে না, আবার যান, আবার যান। গেছে আবার আসছে, ক ওয়াক্ত? 5 ওয়াক্ত কমাইছে। আপনার উম্মত এটাও পারবে না, আবার যান। গেছে আবার আসছে, আসার পর সর্বশেষ বলে ক ওয়াক্ত? আল্লাহ তাআলা 5 ওয়াক্ত করছে। সুবহানাল্লাহ বলে না? ক ওয়াক্ত করছে? 5 ওয়াক্ত করছে। মুসা নবী বলে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উম্মত তো 5 ওয়াক্তও পারবে না, আবার যান, আবার যান। আমার নবী বলে, হে মুসা, আল্লাহর কাছে আমি এতবার গেছি, আর যেতে আমার মন চায় না, আমার লজ্জা লাগে। সুবহানাল্লাহ না? আমার কি লাগে? লজ্জা লাগে। একজন মানুষের কাছে একবার যায়, 2 বার যায়, 3 বার যায়, 4 বার টাইমে এত কি মনে করে? ঠিক না? এখন আমার আল্লাহর কাছে আমি এতবার গিয়েছিলাম, এখন যদি আমি আবার যাই 5 ওয়াক্ত নামাজ, এটাও যদি আমি কমাইবার জন্য যাই, তাহলে আবার কেমন লাগে? আমার নবী বলে, মুসা, আর যেতে মন চায় না, আল্লাহর কাছে যেতে আমার লজ্জা লাগে। আল্লাহ বলে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাবিব, আমি আপনার উপর যে 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছি, আপনার উম্মতের উপর যে 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছি, মুসা নবীর মাধ্যমে কমাইতে 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 5 ওয়াক্ত এনেছি। আপনার যেই উম্মত এই 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, আমি আল্লাহ আপনার ওই উম্মতকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। এখন প্রশ্ন আছে, মুসা নবী কেন এতবার আল্লাহর কাছে পাঠাইছে? একবারও তো পাঠাইতে পারতো। মুসা নবী এই কথা বলতে পারতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উম্মত 50 ওয়াক্ত পারবে না, আপনি আল্লাহর কাছে যাই বলেন 1 ওয়াক্তের জন্য। কয় ওয়াক্তের জন্য? 1 ওয়াক্ত। এটাও বলতে পারতো, কিন্তু মুসা নবী একবার না পাঠাইয়া, 2 বার না পাঠাইয়া এতবার পাঠানোর কারণ কি জানেন? তার কারণ কি? মুসা নবী বলে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই দুনিয়াতে আমি আল্লাহকে দেখার জন্য অনেক দরখাস্ত করেছি, ঠিক না? মুসা নবী আল্লাহর কাছে আল্লাহকে দেখার জন্য অনেক চেষ্টা করছে না? মুসা নবী কয়, রব্বি আরনি, আল্লাহ আমি আপনারে দেখব। আল্লাহ কইলাম তার অনিফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়াতে আমি আল্লাহকে দেখা সম্ভব হবে না, এই দুনিয়াতে কেউ আমি আল্লাহকে দেখতে পারবে না। যারা বলে আমার নবী আল্লাহকে দেখে নাই, কেন কেন কেন? কারণ আল্লাহ বলেছে, লাং তারানি ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়াতে আমি আল্লাহকে দেখা সম্ভব নয়। তাহলে মুহাম্মদ কিভাবে আল্লাহকে দেখছে? এই দুনিয়াতে আমি আল্লাহকে দেখা সম্ভব নয়, তাহলে মুহাম্মদ কিভাবে আল্লাহকে দেখছে? আমাদের নবীকে আল্লাহকে এই দুনিয়াতে থেকে দেখছে? দেখে নাই। এই দুনিয়ার উপরে সিদরাতুল মুনতাহার উপরে, যেখানে কোনো জায়গা নাই, যেখানে কোনো সময় নাই, ওখানে দেখছে। সুবহানাল্লাহ বলেন। আমরাও বলি এই দুনিয়াতে থেকে আল্লাহকে দেখা সম্ভব নয়, কারণ যেখানে মুসা নবী আল্লাহকে দেখতে পারেন নাই, ওখানে আমাদের কি দেখা সম্ভব হবে? সম্ভব হবে না। তো মুসা নবী বলে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহকে দেখার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু পারে নাই। কিন্তু আমি আপনাকে যখন আল্লাহর কাছে পাঠাই, আপনি আবার আল্লাহর কাছ থেকে আমার কাছে আসেন, আবার যান, আবার আসেন, আবার যান, আবার আসেন, আবার যান, আবার আসেন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন আল্লাহর কাছে যান, তখন আল্লাহর কাছ থেকে আসেন, তখন আমি মুসা এই দুনিয়াতে আল্লাহকে দেখতে পারি নাই, কিন্তু আপনি আসার সময়, আসার পর আমি মুসা, আপনি মুহাম্মদের ভিতরে আল্লাহকে আয়নার মতো দেখতে পাই। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। মুসা নবী একবার পাঠাই নাই, বারবার পাঠাইছে। কেন? কারণ মুহাম্মদ আপনার মাধ্যমে আমি আল্লাহকে দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে এত চাইছি কিন্তু পারে নাই, কিন্তু এখন আমি পেরেছি। সুবহানাল্লাহ বলেন না? এই ছিল নবীর মেরাজ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করেছেন,
আগমন করার পর কাবা শরীফ আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনা বলতে শুরু করলেন। বলার পর কাফেররা শুনলো। কারা শুনলো বলেন না, কারা শুনলো? আবু লাহাব, তারপর আবু জাহেল, নবীজির আপন চাচা, তারা তো কাফের ছিল, তারা শুনলো। শোনার পর তারা ওই আপনার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন দেখা হয়েছে, তখন এই আপনার আবু লাহাব বলে, এ আবু বকর, তোমার নবী এটা কিতা কয়? কি বলে? তোমার নবী নাকি গতকালকে রাত্রে কিছু সময়, অল্প কিছু সময় নাকি এই বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মাকদাসে গেছে। আমরা জানি বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মাকদাসে যাইতে 1 মাস সময় লাগে, আবার আসতে 1 মাস সময় লাগে। তারপর নাকি 1 আসমান 2 আসমান করে 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহর সাথে দিদার করেছে। এটা তো অনেক সময়ের ব্যাপার। রাতের কিছু সময়ের ভিতরে মুহাম্মদ এটা কি বলে? মুহাম্মদ এটা কি বলে? এটা তো বিশ্বাস করার মতো নয়। এখন আপনার আবু বকর বলে, হে আবু লাহাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সত্যি এই কথা বলেছেন? বলে, হ্যাঁ সত্যি এই কথা বলেছেন। তখন আবু বকর বলে, হে আবু লাহাব, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে যদি সত্যি এই কথা বলে থাকে, তাহলে আমি আবু বকর স্বীকার করে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন আমার আবু বকর এই কথা স্বীকার করে নিলেন বিনা দলিলে, আমার নবী বলেছেন, আবু বকর স্বীকার করে নিয়েছেন, সেই জন্য আমার নবী আবু বকরকে সিদ্দিক উপাধি দিয়েছেন। কি উপাধি দিয়েছেন? সিদ্দিক উপাধি দিয়েছেন। সেই জন্য আমরা আবু বকরের নামের সাথে সিদ্দিক বলি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিকের হাফে কামড়াইছে, আঙ্গ নবীর থুতু দিয়া বালা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। হিজরতের সময় আবু বকরের সাপে কামড় দিছে, আমাদের নবীর থুতু মোবারক দেওয়ার সাথে সাথে বালা হয়ে গেছে। শুনছেন না আপনারা হিজরতের ঘটনা? আবু বকর সিদ্দিকের হাফে কামড়াইছে, আঙ্গ নবীর থুতু দিয়া বালা হয়ে গেছে। ওরে হেই বালা কি অন্য কেউ কইতো হারবনি, ওরে হেই বালা কি অন্য কেউ কইতো হারবনি। সুবহানাল্লাহ বলেন। হে বালা অন্য কারো দ্বারা সম্ভব হবে? হবে না। আমার নবীর থুতু মোবারকও পাক ছিল। আমার নবীর থুতু মোবারক যখন বিষাক্ত জায়গায় রাখা হয়েছে, বিষ নেমে গেছে। সুবহানাল্লাহ বলেন। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মোবারক থেকে বাহির হয়েছে এই কথা, কাফেরদের মুখে শুনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকে স্বীকার করে নিয়েছে। সেই জন্য তিনাকে বলা হয় আবু বকর সিদ্দিকী। আবু বকর সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এই মেরাজের ঘটনাকে অস্বীকার করেছেন আবু জাহেল, আবু লাহাব। কে? আবু জাহেল, আবু লাহাব। কাফেররা। বলেন কারা? কাফেররা। কারা? কাফেররা। আবু জাহেল অনেক ঠাট্টা করেছে। আবু লাহাব মুহাম্মদকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মুহাম্মদ এটা আমরা কি শুনি, তুমি নাকি গতকালকে রাত্রে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মাকদাসে গেছো, আবার 1 আসমান 2 আসমান উপর উঠছো, ওটি আল্লাহর সাথে দিদার করে আবার আসছো, এটা কেমনি সম্ভব? এত দূরের রাস্তা রাতের কিছু সময়ের ভিতরে এটা কিভাবে পাইছো? এটা কি হাসানি? নবী বলে, হ্যাঁ এটা তো হাসা ঘটনা। তখন আবু জাহেল এটাকে অস্বীকার করলো। আবু লাহাব বলল, না এটা তো হওয়ার কথা নয়, এত দূরের রাস্তাটা কিভাবে সম্ভব হয়? আসল ঘটনা কি জানেন? আসল ঘটনা হচ্ছে আল্লাহ তাআলা দুনিয়ার সময়কে বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা দুনিয়ার সময়কে বন্ধ করে দিয়ে নবীর মেরাজ ঘটাইছেন। নবী যখন আবার চলে আসলেন, তখন দুনিয়ার সময় চালু করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই ছিল মেরাজের ঘটনা। তাহলে এখান থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করলাম? আমার নবী কিভাবে উম্মতের জন্য কিভাবে আরশে আজিম গিয়ে আল্লাহর কাছ থেকে 5 ওয়াক্ত নামাজ পুরস্কার এনেছেন। আমার আল্লাহ বলে, নবী আপনার কোনো উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, আমি আল্লাহ ওই আপনার উম্মতকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সহিহ এবং শুদ্ধভাবে আদায় করার মতো তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।